হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আর তোমাদের সাথে আজকে একটা অন্য ভিডিও নিয়ে এসেছি। আমি তো অনেক রকমের ভিডিও নিয়েছি, তো আজকে আমি একটা সম্পূর্ণই আলাদা ভিডিও তোমাদের সাথে নিয়ে এসেছি। তো কি ভিডিও? তো থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পারছো কি ভিডিও আজকে আমি তোমাদের সাথে হাজির করতে চলেছি। তো চলো দেখতে থেকো, কন্টিনিউ। আশা করি খুব ভালো লাগবে। আর যারা যারা নতুন নতুন সবাই ইউটিউবার ঢুকছো বা ইউটিউবার করবে ভাবছো, তো তাদের জন্য এই ভিডিওটা। আমার ইউটিউবের জার্নি কিভাবে হয়েছিল, কিভাবে কি আমি এই পর্যায়ে এসেছি, তো সেটাই তোমাদের সাথে আজকে তুলে ধরবো। তো দেখো কি তোমাদের সাথে কি কথা আজকে আমি শেয়ার করি। তো সর্বপ্রথম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটাই ক্লিক করার জন্য। আর বড়দেরকে প্রণাম জানাই। তো তোমাদের ভালোবাসা এতদিন ভালোই পেয়েছি, আজও পাই। তো আরেকটু তোমাদের অবশ্যই আমার হেল্প দরকার, তাই তোমাদের সাথে একটু হেল্প নেওয়ার জন্যই আমি এই ভিডিওটা বানানো। তো হেল্প নেওয়ার জন্য আর তোমাদের সাথে কিছু কথা সতর্ক বার্তা দেওয়ার জন্য আমি এই ভিডিওটা আজকে সন্ধ্যেবেলা নিয়ে আসলাম। তো সবাই কেমন আছো কমেন্টে জানিও। আর চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমার এই শুরু করছি আমার প্রথম ইউটিউব যেটা জার্নি, প্রথম আমি শুরু করেছিলাম। তো সামান্য আমি একদমই গ্রামের একটা বধূ, কিছু জানতাম না, একটা একটা সরল মনের মানুষ ছিলাম আমি আগে। তো সরল মনের মানুষ বলতে কি বলতো, এই কোনো ফোনে কিছু করা বা কোনো ভিডিও করা, কোনো কিছু। হ্যাঁ, ছোটবেলা থেকে আমার একটা শখ ছিল যে অভিনয় করব, অভিনয় করব। কিন্তু অভিনয় করতে গেলে তো ধরো টাকা পয়সা দরকার, তারপরে ধরো আহ, ভালো মানুষ দরকার। যেহেতু আমার দুটোর মধ্যে কোনোটাই আমাদের ছিল না বা কোনোটাই আমাদের নেই। তো কোনো না আর্থিক আছে, না কি তোমার মানুষজন হাতে আছে। তো অভিনয় করতে গেলে তো অনেক টাকা পয়সা দরকার। তো সেই স্বপ্ন আমার রয়ে গেছিল। তারপরে ধরো হঠাৎ করে বিয়ে হয়ে যায়, তবে শ্বশুরবাড়ি চলে গেলাম। তারপরে যখন বর নতুন একটা ফোন ফোন একটা নিয়েছিল, তো তারপরে কিছু ভিডিও দেখতাম। মনে হতো যেন সবাই অনেকে বলতো যে এই ভিডিওটা এরকম করলে এরকম হয়, শর্ট ভিডিও কীভাবে ছাড়বে, কীভাবে কি করবে। তো আমিও ভাবতাম দেখি না, আমি একটা শুরু করি। প্রথমে আমি কি না কি টিপে ফেলেছি, ব্যাস শর্ট ভিডিও চলে গেছে। তারপরে আমি ভাবছি একটু লিপসিং দিই, দিয়ে কোন রকম তোমরা যদি হোল ভিডিও আমার যাও, তো তোমরা দেখে নিও হোল ভিডিও কি ভিডিও করতাম আগে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি ভিডিও করে করতাম, একদমই বিচ্ছিরি। তো যাই হোক, তারপরে হঠাৎ করে 3টে 4টে রাত্রেবেলা ঘর বন্ধ করে শ্বশুরবাড়িতে। তা আমার বর যখন বাইরে থাকতো, বাইরে থাকতো, তখন ভাবতাম দুই একটা করতে 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 এরপর একটা অভ্যাসে দাঁড়িয়ে গেল। তারপরে ভাবলাম যে না, ভিডিওটা ভালোই হচ্ছে, করি। করতে 3টে 4টে 5টা করে শখের জন্য। এবার কি বলতো, অভিনয় শখ আছে যে অভিনয় করব, অভিনয় করব। তো সেই শখটা আমি দেখছি যাক, হাতে যখন লোক নেই, তাহলে শখটা একটু পূর্ণ করি, নিজের অভিনয় নিজেই দেখি, নিজের ভিডিও নিজেই দেখি, এরকম করে আমি ভিডিওটা ছাড়তাম, বুঝেছো? তো ছাড়তাম আর আমি নিজেই অন করে দেখতাম, নিজে ছাড়তাম নিজেই অন করে দেখতাম। তারপরে হঠাৎ করে একদিনকে আমি একজনা একটা বউ, একটা বউ বলতে তাদের ফ্যামিলি শুধু। তো নামটা আমি অবশ্যই করছি, কারণ তাদের নাম না করলে হবে না, তো তার জন্য আমি করছি। তো তাদের নাম হচ্ছে সুস্মিতা, তারপরে তার যা, তারপরে 4 জন, এবং তাদের ফ্যামিলি শ্বশুর শাশুড়ি সবাই করতো। টোটো চালাতো আগে তাদের বর। তো সুস্মিতা, তোমরা বুঝতেই পারছো কাদের কথা বলছি আমি। তো তাদের বাড়িও আমি জানি না কোথায় বা কি, আজও জিজ্ঞেস করিনি। হয়তো তারাও কিছু বলেনি বা আমিও যাইনি, যাই হোক। কিন্তু তাদেরকে দেখে আমার অনেকটা অনুপ্রেরণা হলো। তারাও এই ভাঙা ঘরে, বলে না ভাঙা ঘরে চাঁদের আলো, তো ওরাও ওরকম করতো। দিয়ে আমারও মনে হলো যে না, আমিও হয়তো পারবো। আর ওরা যদি পারে তাহলে আমি কেন পারবো না। তো এরকম করে আমি ভিডিও ছাড়ার চেষ্টা করলাম। তো তারপর দেখি 10টা 5টা 20টা এরকম করে ভিউজ আসতে, নিজে ভিডিও নিজে অন করে দেখতাম।
দেখতে 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 একদিন ওই যে বললাম যে যেদিনকে লোভ মানে মানুষের লোভ আর মোহ মানে ছাড়তে পারে না, তো অভিনয়ের তাগিদটা বেড়ে গেল। আর দেখলাম যখন এত সুযোগ, এত সুযোগ, এত সুযোগ, তাহলে আমি কেন এই হাত সুযোগ মানে হাতছাড়া করবো এই সুযোগটাকে? চলো কাজেই লাগানো যাক। তো তারপরে আস্তে 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 ৪টে ৫টা ১০টা হতে হতে ২০টা ২৫টা এরকম করতে করতে আমার একদিনকে ১০০ ২০০ এরকম করে মানে ভিউজ আসতে লাগলো। তো আমার শাশুড়ি বা আমাদের শ্বশুরবাড়ি কেউ ফ্যামিলিরা কেউ জানতো না যে আমি ভিডিও বানাই। কেউ জানতো না, লুকিয়ে চুরি ঘর গেট গেট মেরে দিতাম, দিয়ে ব্যাস ভিডিও করতাম। ৪টে ৫টা ১০টা যখন যা মনে হতো করতাম, মানে ও শখটাকে পূর্ণ করার জন্য। তারপরে এই যে বললাম যে ভিডিওটা দেখলাম, দেখার পর আমার মনে আরও বেশি তাগিদ বেড়ে গেল। তখন টুক 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 করে করতে লাগলাম। তারপরে দেখলাম যে না, ভালোই হচ্ছে। দিয়ে আস্তে আস্তে আম সেই তারপর তাকে ফলো করতাম। যে তারপর দেখলাম তার ৯৯ ১,০০,০০০ মানে সাবস্ক্রাইব বেড়ে গেল। তা আমি ভাবলাম তাহলে আমারও নিশ্চয়ই বাড়বে। তো আর আমার তো ধরো ফ্যামিলির কোনো সাপোর্ট ছিল না। আর আজও সাপোর্ট নেই কিন্তু। আজও আমি একা একাই লড়ছি। যদি তোমাদের ভালোবাসা থাকে তাহলে তো আরও বেশি ফলাফলটা পাবো। তো আমার এই ভিডিওটা করা তোমাদের সাপোর্ট পাওয়ার জন্য আর তোমাদেরকে কিছু কথা বলার জন্য। তো তোমাদের হেল্প তো অবশ্যই দরকার, আগেই বলে দিয়েছি, শুরুতেই বলে দিয়েছি তোমাদের ভিডিও মানে তোমরা যদি না দেখো তাহলে আর হবে না। তো তোমাদের সাপোর্ট আমার অবশ্যই প্রয়োজন, আর তোমাদের আশীর্বাদ যেন মাথার উপরে থাকে। তো তোমরা সবাই আশীর্বাদ করো। তো হ্যাঁ, গেলাম। তারপরে দেখার পর তখন একটা মানে টেক চ্যালেঞ্জ যেগুলো মানে ওই শেখায় না সব কিছু, যে এই সেটিং অন করো, ওই সেটিং অন করো, সেই সেটিং অন করো, এরকম একটা শেখায় না। তো আমিও সেই সেটিং মানে শিখতে তা আমি চেষ্টা করলাম। তারপর দেখলাম আমি পারছি না। তো আমি গেলাম একজনের কাছে। নামটা তাকে এখন করবো না, কারণ নাম করা উচিত হবে কিনা জানি না, যার জন্য করছি না। কারণ যেহেতু আমি এখনো কিছুই হয়নি, মানে হাফ হয়ে বসে আছি, এখনো পুরোটা কিছু হয়নি। তো গেলাম, দিয়ে তারপরে গিয়ে তার সাথে ঠিক করে নিয়ে এসে তারপরে আস্তে আস্তে ছাড়ছি। এই বছর ১ হচ্ছে ঠিক করে নিয়ে এসেছি। তো আজও মানে ধরো অত ভাগ্য আমার নেই যে 10 মিলিয়ন ভিউজ আসবে বা 10 মিলিয়ন বা 3 মিলিয়ন, অত কপাল এখন আমাদের হয়নি। কারণ অত চিকচিকে কপাল আমাদের এখনো জন্মায়নি। তো যাই হোক, তারপরে কি হলো, তারপরে গেলাম, দিয়ে তারপরে হলো না, ৩ মাস পরও সেই ভিউজ আসলো না। তখন কি করলাম, লাইভ করতে গেলো। এখনও লাইভ করছি, কিন্তু আসলে কি বলো তো, লাইভ করতে গেলে তো ধরো তোমাদের ভালোবাসা, তোমাদের সব কিছু দরকার। তো তার জন্য বলছি তোমরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে আমার লাইভে অনেক লোক আসে বা তোমাদের এই লং ভিডিওটা ভালো করে তোমরা লং ভিডিওগুলো আমার দেখো। আর হচ্ছে প্রচণ্ড মানে আরও অনেক কথা আছে জানি, অনেক বড় লং ভিডিও হয়ে যাচ্ছে, তো তোমরা লং ভিডিও দেখবে না, তার জন্য আমি সামান্য যেটুকু কথা বলার না তো সেটুকুই বলছি। তো তারপরে গেলাম, তারপরে দেখছি এখন করছি, কিন্তু আমি ঠিকমতো একদমই লাইভে বসতে পারি না। তো লাইভে বসতে পারি না তোমাদের ভালোবাসা, ওর জন্য আমার মানে কখনো যদি সকালে বসি, কখনো দুপুরে বসবো, কখনো এরকম মানে ঠিক থাকে না। তো তার জন্য তোমাদেরকে বলছি, আগে তোমরা যদি মনে করো যে ইউটিউব খুলবো তো খুলতে পারো, কিন্তু হ্যাঁ, তোমরা যদি টাইম মেনটেন করতে পারো তাহলে করো। কারণ আমার মতন আমার এই ভিডিও করার জন্য অনেক কথা শুনতে হয়েছে, ফ্যামিলিতে অনেক এখনও শুনে চলেছি। আমাকে মানে অনেকে বলে যে তুই কিছু পাবি না, হ্যাঁ না পাবি না, তেনা পাবি না, আমার ফ্যামিলির লোকই বলে। তো আমার কাছে যে জন থাকে, তো তিনি বলেছেন, তো বুঝতে কিছু পারছো তোমরা। তো যাই হোক, পরে বলবো নামটা, অবশ্যই কে বলেছে না বলেছে তো পরে বলছি। তো তোমরা একটু প্লিজ, তোমরা একটু ওখানে আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু ভালোবাসা তোমরা দিও। আর হচ্ছে যেটা বলতে যাচ্ছিলাম, তো এই জন্য আর এখন আমি লাইভ করছি, আর তোমরা যদি লাইভ করো তো তোমরা লাইভ থেকে তোমাদের মনে অনেকজনের হয়ে যাবে, তো আমারও হয়নি এখনো। তো তোমরা কি সাপোর্ট করো, অবশ্যই সাপোর্ট পাবে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যেটা বলছিলাম, তাহলে সবাই নিজের খেয়াল রেখো, আমার ভিডিওগুলো সময় করে দেখো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। আমি জোর করব না, কারণ জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। তো আমি জোর করতেও চাই না। আজকে আমি তোমাদের সাথে অনেক কিছু কথা বলা হয়ে গেল, তো সব মাইন্ড নিও না। তো সবাই ক্ষমা করে দিও যদি মূল্যবান সময় তোমাদের নষ্ট করে ফেললাম।
তো সবাই সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তো আবার, তো ঠিক আছে, চলো, টেক কেয়ার, বাই।